48 নম্বর অঙ্কে বলা হয়েছে এখানে একটা সরল দেয়া আছে, এর মান কত হবে। প্রথমে এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে এখানে 5.32 আছে, তাহলে এটা কি করতে হবে, কমন নিলাম। উপরে 5.32 কমন নিলে এখানে কত পড়ে থাকবে 56 প্লাস এখানে পড়ে থাকবে 44। নিচে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে, একবার এ প্লাস বি আর একবার হয় এ মাইনাস বি। তাহলে আমরা কি করবো, একবার লিখবো 7.66 প্লাস 2.34 আর একবার লিখবো 7.66 মাইনাস 2.34। উপরে কত হবে 5.32 ইন্টু এটা যোগ করতে হবে। 6 4 10 শূন্য হাতে থাকে 1, 6 5 9 রেখে 10, 100। নিচে কি হবে, এইটার এটা যদি যোগ করা হয় 7.66 প্লাস 2.34 যোগ করলে কত হবে 10.0। আর এখানে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। 7.66 এখান থেকে বাদ দিতে হবে 2.34, তাহলে এখানে 2 3 আর এখানে 5, 5.32। তাহলে এই 5.32 এই এখানকার 5.32 কি হয়ে যাবে, কেটে যাবে। এখানকার 10 10 কেটে যাবে, 0 0। তাহলে পড়ে থাকছে কত 10। উত্তর কত হবে সি, 10 উত্তর। 49 নম্বর অঙ্কে বলা হয়েছে রাম একটি দোকানে 50 কেজি চাল কিনতে যায়। সে দুই ধরনের চাল কেনে, একটি 4.50 টাকা 4.50 টাকা কেজি, আরেক ধরনের চাল কিনে তার দাম হয়েছে 5 টাকা প্রতি কেজি। এবার কি করা হয়েছে, সে মোট 240 টাকা চাল কিনে। তাহলে সে চাল কিনেছে মোট কত টাকা 240 টাকার, আর কত কেজি 50 কেজি। তার মানে 240 টাকায় 240 টাকায় সে চাল কেজি কিনেছে কত কেজি 50 কেজি। তাহলে 1 কেজি চালের দাম কত হবে, 5 শূন্য শূন্য কেটে যাবে। 5 ঘর নামতে বললি 4 5 20, 4 5 20 দশমিক 5 8 40, 4.8 মানে 24কে 5 দিয়ে ভাগ করলে হবে 4.8। তাহলে প্রতি কেজি চালের দাম পড়ছে কত 4.8। এবার আমরা কি করবো, এলিগেশন পদ্ধতিতে এটা আমরা সমাধান করব। তাহলে এখান থেকে 5 থেকে 4.8 বাদ দিলে কত হবে 0.2, আর 4.8 থেকে 4.5 বাদ দিলে কত হবে 0.3। তাহলে দুই ধারে দশমিক তুলে দিই, যদি উত্তর হবে 2:3। মানে সে যে 50 কেজি চাল কিনেছে সেটা অনুপাত কত 2:3। এবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কম দামি চাল যে কিনেছিল সেটা কত কেজি। তাহলে 50 কেজি চাল, তার মধ্যে কম দামি চালের অনুপাত কত 2। তাহলে 2 ওপরে আর যোগ করতে হবে, 2 আর 3 যোগ করে 5 সেটা নিচ্ছে। 5 ঘর নামতে বলে 5 10 50 মানে 10 দুগুণে 20 কেজি। তাহলে সে কম দামি চাল কত কেজি কিনেছিল 20 কেজি চাল কিনেছে কম দামি, অপশন এ সঠিক উত্তর। 50 নম্বর অঙ্কে বলা হয়েছে x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 4 সমান সমান 16 হলে x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 100 এর মান কত। তাহলে প্রথমে আমরা এইটুকু লিখছি যে এটার মান এটা টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে 16 মানে আমরা কি জানি যে 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি x প্লাস 1/x সমান এটা 4 সমান সমান 2 টু দি পাওয়ার 4। 4 লিখলাম কেন, এদিকে 4 আছে এদিকে 4 আছে, তাহলে দুই দিকে 4 আমি বাদ দিতে পারবো। তাহলে লিখতে পারি x প্লাস 1/x সমান সমান 2। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে x সংখ্যাটা এমন হবে আর তাকে উল্টেলে যোগ করে কত হবে 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x এর মান 1 হলেই এটা শর্তটা পূরণ হবে। x এর মান 1 প্লাস 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, 1 একে যোগ করে 2, অন্য কোনো মান বসালে এই 2 শর্তটা পূরণ হবে না। তাহলে বলতে পারি যে x এর মান কত 1। এবার আমাদের যে রাশিটা মান বার করতে বলেছে সেটা যে x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 100। তাহলে x এর মান 1, 1 এর উপরে 100 হলে তার মান 1ই হয়, প্লাস 1/1 মানে এটা হচ্ছে 1। তাহলে যোগ করলে কত হবে 2, অপশন বি সঠিক উত্তর। 51 নম্বর অঙ্কে বলা হয়েছে পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। পরপর দুটি বর্গের জোড় সংখ্যার বর্গ। তাহলে আমি ধরে নিলাম একটা জোড় সংখ্যা x, তাহলে এর পরবর্তী জোড় সংখ্যাটা কত হবে x প্লাস 2। এদের দুজনের কি বর্গের পার্থক্য। তাহলে আমাকে কি করতে হবে, দুটো বর্গ করতে হবে। তাহলে কত হবে, এটা যদি আমরা সূত্রে ফেলি তাহলে একবার প্লাস করে একবার মাইনাস করে x প্লাস 2 তার উপরে স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখবো x প্লাস 2 প্লাস x একবার, আর একবার x প্লাস 2 মাইনাস x স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী। তাহলে এখানে কত হবে 2x প্লাস 2, আর এখানটায় আসছি এই x আর x কেটে যাচ্ছে 2। তাহলে ভেতর থেকে আমরা 2 কমন পাবো, 2 আর এখানে একটা 2 আছে, বাইরে x প্লাস 1। তাহলে 2 দুগুণে কত হয় 4 x প্লাস 1। তার মানে দেখতে পাচ্ছি বাইরে 4 আছে মানে 4 সংখ্যা দিয়ে ভাগ করা যাবেই। যে কোনো দুটি পর্ব জোড় সংখ্যা যদি নেওয়া হয় আর তাদের যদি
বর্গের অন্তরূপ করা হয় তাহলে সেই সংখ্যাটা সবসময় 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। 62 নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স এর কোন মানের জন্য √4 প্লাস √x সমান 4 হবে। এইদিকে আমরা কি করবো, উভয় দিকে বর্গ করে দেবো। তাহলে কি হবে 4 প্লাস √x, তার উপরে স্কয়ার, এখানে রুট আছে, স্কয়ার সমান 4 স্কয়ার। তাহলে এটা কি করবে, এই স্কয়ার আর রুট কি হয়ে যায়, উঠে যায়। তাহলে এখানে পড়ে থাকবে 4 প্লাস √x সমান 4 স্কয়ার 16। তাহলে √x সমান আমরা লিখতে পারি 16 মাইনাস 4, এবারে 4 প্লাস হয়ে যাবে, পরে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে √x সমান 16 থেকে 4 বাদ দিলে কত হয় 12। তাহলে এখানে রুট আছে, আমার দরকার x এর মান, x এর কোন মানের জন্য। তাহলে এই রুটটা তুলতে গেলে কি করতে হবে, আমাকে উভয় দিকে স্কয়ার করতে হবে। তাহলে √x তার উপরে স্কয়ার সমান 12 স্কয়ার, 12 স্কয়ার কত হয় 144। অতএব x এর মান হবে 144, অপশন সি সঠিক উত্তর। 63 নম্বর অঙ্কে বলা হয়েছে সুজিত, সুনিতা এবং রমেশ তিনজন মিলে একটি দোকানে যথাক্রমে 2700, 8100 এবং 7200 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। 1 বছর শেষে মোট লাভ থেকে নিজেদের মধ্যে লাভ ভাগ করে নেয়। যদি সুনিতা লাভ থেকে 3600 টাকা পায় তাহলে মোট লাভের পরিমাণ কত। প্রথমে আমাদের কি করতে হবে, সুজিত, সুনিতা আর রমেশ এদের তিনজনের মূলধনের অনুপাত বার করতে হবে। অনুপাত কত, প্রথম জন 2700, তারপরে 8100, তারপরে 7200। তাহলে দুটো করে শূন্য কাটা, 9 ঘরে নামতে পড়লে 3 9 27, 9 9 81, 8 9 72। তাহলে লাভের অনুপাত, মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত হয়। তাহলে 3:9:8, এটা আমাদের মূলধনের অনুপাত। তাহলে আমাকেই বলা হয়েছে যে সুনিতা লাভ পেয়েছে কত টাকা, 3600 টাকা। তাহলে সুনিতা কোনটা, মিডিলেরটা 9, তাহলে 9 মানে আমি বলতে পারি 3600 টাকা। এবার আমাকে বার করতে বলা হয়েছে মোট লাভ। মোট লাভ মানে কি, মোট গুলো যোগ করতে হবে। 3 আর 9 কত হবে 12, 12 আর 3 20। তাহলে একের মান কত হবে 3600/9, আর 20 মান বার করতে হবে। মোটের মান মানে 20 মান বার করতে হবে। 9 ঘর নামতে বললি 4 9 36, পাশে দুটো শূন্য, 4 দুগুণে 8, 8 এর পরে 3টে শূন্য, মানে 8000 টাকা মোট লাভ। 64 নম্বর অঙ্কে বলা হয়েছে কিছু মূলধনের 3% বার্ষিক সুদের হারে 2 বছরের সরল সুদ 150 টাকা। তাহলে 2 বছরের সুদ কত টাকা পেয়েছে, 150 টাকা। তাহলে 1 বছরে কত পাবে, 150কে 2 দিয়ে ভাগ করতে হবে, কত হবে 75 টাকা সুদ পাবে। মানে প্রথম বছরে, ফার্স্ট বছর, সেকেন্ড বছর, প্রথম বছরে সুদ পাবে 75 টাকা, সেকেন্ড বছরে সুদ পাবে 75 টাকা। এটা সরল সুদ। আর সুদের হার কত বলা হয়েছে, 3%। সুদের হার 3%। এবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর্গত। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদে কি পার্থক্য, সরল সুদে সুদের কোনো সুদ দেওয়া হয় না, আর চক্রবৃদ্ধিতে সুদের সুদ দেওয়া হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ যখন আমি বার করব, এই দুটো সুদ পাওয়া যাবে, প্লাস এই যে 75 টাকা সুদ পেয়েছি প্রথম বছরে, তার একটা সুদ এক্সট্রা সেটা পাবো। তাহলে এই 75 টাকা 3% হারে সুদ যেটা হবে, সেটাই আমার পার্থক্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে। তাহলে 75 ইন্টু 3% মানে 3/100। তাহলে কাটাকাটি করলে 25 করে নাম, 3 25, 3 25 75, 4 25 100, 3 3 9/4 ভাগ করলে কত হবে 9, 4 দুগুণে 8, দশমিকে এখানে একটা বিয়োগ করলে 1 হবে, দশমিকের জন্য 0, 4 দুগুণে 8, 2 দশমিকের জন্য আবার 0, 4 5 20। তাহলে কথা হয় যে 2.25। এটাই হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের আমার পার্থক্য হবে। 65 নম্বর অঙ্কে বলা হয়েছে রণধীরের বর্তমান বয়স থেকে 6 বছর বাদ দিলে বিয়োগ ফলকে আবার 18 দিয়ে ভাগ করলে ভাগফল তার নাতি অনুপের বয়সের সমান হয়। রণধীরের বয়স ধরে নিলাম x বছর। এবার x থেকে আমাকে কি করতে হবে, 6 মাইনাস করতে হবে, x - 6। তাকে আবার কি বলা হয়েছে 18 দিয়ে ভাগ করলে কার বয়সে পাবো, তার নাতি অনুপের বয়স পাবো। এই যে ভাগফলটা হবে সেটা কার সঙ্গে সমান হবে, অনুপের বয়সের সঙ্গে সমান হবে। এবার বলা হয়েছে যে যদি অনুপ মহেশের থেকে 2 বছর ছোট হয়, আর মহেশের বয়স 5 বছর, মহেশের বয়স কত, মহেশের বয়স 5 বছর, আর বলা হয়েছে মহেশের থেকে 2 বছরের ছোট অনুপ, তাহলে অনুপের বয়স কত হবে 3 বছর, এর থেকে 2 কম 3। তাহলে এই যে অনুপের বয়স, সেখানটায় আমরা কি লিখতে পারি 3। তাহলে বলতে পারি x - 6/18 = 3। এই 18 নিচে আছে, পরে গেলে গুণ হয়ে যাবে, x - 6 = 3 18 54।
এই 6টা কি আছে মাইনাস আছে, ওপারে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান 54 প্লাস 6 যোগ করলে কত হবে 60 বছর। অতএব রণধীরের বর্তমান বয়স 60 বছর, অপশন বি। 76 নম্বর অঙ্কে বলা হয়েছে এ বি এবং সি কে একটি কাজের জন্য মোট 529 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এ ও বি কাজটির 19/23 অংশ করে। এ আর বি কাজটি কত অংশ করে 19/23 অংশ। ধরে নাও কাজটি মোট কাজ 23, তার মধ্যে করছি কত 19 কাজ এ আর বি করছে। তারপরে আর বলা হয়েছে বি ও সি, বি প্লাস সি এই কাজটা কত অংশ করছে, এরা 8 অংশ করছে, 23-এর মধ্যে 8 অংশ কাজ করছে। আর আমরা জানি যে মোট কাজ কত ধরেছি এ প্লাস বি প্লাস সি সমান সমান 23 অংশ কাজ। তাহলে এখান থেকে যদি আমরা এখান থেকে যদি বলি এ প্লাস বি সমান সমান কত আছে 19, তাহলে এ প্লাস বি যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কি সি। তাহলে 23 থেকে আমি 19 যদি বাদ দিই তাহলে কত থাকবে 9 আর 13 4 13 হাতে থেকে 1 4, তাহলে সেই 4 কাজ কে করছি সি। এ প্লাস বি 3 জনের মোট কাজ 23, তার মধ্যে এ আর বি কত করছি 19, তাহলে বাকি কাজটা কি করছি সি। সি কত কাজ করছি 4। এখানে দেখছি যে বি আর সি মিলে কত কাজ করেছে 8, তাহলে বি কত কাজ করবে সি তো 4 করছি, তাহলে বিও করবে 4। বাকি আছে এ, এ কত অংশ কাজ করবে মোট কাজ 23, 23-এর মধ্যে 8 কাজ বি আর সি করছে, তাহলে 23 থেকে 8 বাদ দিলে কত হবে 15। তাহলে এ যে কাজটা করবে সেটা হচ্ছে 15 অংশ। এবার মোট কত টাকা দেওয়া হয়েছে আমাকে 529 টাকা দেওয়া হয়েছে। সেই টাকাটা কি অনুপাতে ভাগ করবে, যে যত কাজ করবে সে তত টাকা বা হিসেব পাবে। এবার এই অনুপাতের হিসেবে, কাজের অনুপাতের হিসেবে আমার টাকাটা ভাগ হবে। আমাকে এর পারিশ্রমিক বার করতে বলেছে, তাহলে 529 ইন্টু এর কত আছে 15 বাই টোটালটা 15 আর মোট কত 23, মোট কাজ 23 তে ভাগ করতে হবে। 23 ঘরে নামতে করলে কত হবে 23 দুগুণে 46, 23 দুগুণে 52 থেকে 46 বাদ দিলে কত থাকবে 6 থাকবে। 52 থেকে যদি 46 বাদ দেওয়া হয় 6 থাকবে, 6 10 69, 3 23 69। তাহলে 23 সঙ্গে 15 গুণ করে যেটা হবে সেটাই এর মজুরি 23 15। 3 বাজে 15 5 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11 ইন্টু 3 1 3 2 1 2 5 4 3, 345 টাকা পাবে কে, অপশন বি এর মজুরি 345 টাকা। 77 নম্বর অঙ্কে বলা হয়েছে দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা ভরাট করে যথাক্রমে 12 মিনিটে ও 16 মিনিটে। তাহলে একটা এ চৌবাচ্চা আছে, এ নল আছে, বি নল, একটা ভর্তি করে 12 মিনিটে আর একটা ভর্তি করে 16 মিনিটে। দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর বি নলটি বন্ধ করে চৌবাচ্চাটি 9 মিনিটে ভরাট হবে। তাহলে আমাদের প্রথমে এগুলো লসাগু বার করতে হবে। 12 আর 16 4 দিয়ে যদি যায় 3 4 12 4 4 16, তাহলে কত হবে 4 4 16 3 16 48, 48 12 ঘর নামতে বললে 3 12 4 12 48 আর 3 16 48। তাহলে 1 মিনিটে মোট কত ভর্তি করবে এ 4 আর এ 3, 4 আর 3 কত হয় 7 ভর্তি করবে, 1 মিনিটে 7 ভর্তি হবে। কিন্তু আমাকে প্রশ্নে বলা হয়েছে দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পরে বি নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে ভরতে হবে। তাহলে চৌবাচ্চাটি 9 মিনিটে ভরতে হবে মানে কি বি নলটা বন্ধ করবে, তাহলে এ নলটা তো আমার চলবে সবসময়। তাহলে এ নলটা যদি 9 মিনিট চলে তাহলে কত লোড হবে 9 গুণ 4 সমান সমান 4 9 36। মোট জল চৌবাচ্চা ধরে কত 48, তার মধ্যে এ নল 9 মিনিটে টোটাল ভর্তি করবে 36, তাহলে বাকি কত থাকবে 48 থেকে 36 বাদ দিতে হবে, 6 12 বাকি থাকবে। সেই 12টা কে ভর্তি করছি, সেই 12টা নিশ্চয়ই বি ভর্তি করবে। তাহলে বি 1 মিনিটে কত ভর্তি করে 3, আর মোট ভর্তি কত 12, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, তার মানে বি নলটা 4 মিনিট ভর্তি করা হয়েছে, দিয়ে তারপরে বন্ধ করা হয়েছে, বাদ বাকি এ নল করেছে। তাহলে উত্তর কি হবে 4 মিনিট, অপশন এ 4 মিনিট।